হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি চর্চা করছেন। তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিও থেকে আপনারা নতুন অনেক কিছু শিখতে যাচ্ছেন। তো ভিডিওটি কিন্তু স্কিপ করলে কোনো কিছুই জানতে পারবেন না। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো আপনারা এখন স্ক্রিনে যে কথাগুলো দেখতে পাচ্ছেন, যেমন কি, কে, কোন, কাকে, কোথায়, কখন। এই কথাগুলো আমরা প্রায়ই কথা বলার সময় ব্যবহার করে থাকি, কিন্তু ইংরেজিতে কিভাবে এই কথাগুলো আপনারা বলবেন আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একজন ভাই হিসেবে আমার একটি অনুরোধ থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে ছড়িয়ে দিবেন। ফার্স্ট অফ অল, কি বাংলা বাক্য, কিন্তু ইংরেজিতে বলতে হলে আমাদেরকে তবে যে শব্দটি ব্যবহার সেটা হচ্ছে হোয়াট অল এর অর্থ হচ্ছে কি। যেমন আমরা প্রায় বলে থাকি, তুমি কি করতে পারো, সে কি লিখতে পারে, তুমি কি জানো, তুমি কি শিখেছ। এই কথাগুলো কিন্তু আমরা প্রায় বলে থাকি, কিন্তু এই কথাগুলো আমরা এখন দেখব যে কিভাবে ইংরেজিতে বলা যায়। যেমন তুমি কি করতে পারো, হোয়াট অল ক্যান ইউ ডু। সে কি লিখতে পারে, হোয়াট অল ক্যান হি ওয়ার্ক। তুমি কি জানো, হোয়াট অল ডু ইউ নো। তুমি কি শিখেছ, হোয়াট অল ডিড ইউ লার্ন। তুমি কি শিখেছ। আমরা নেক্সট যে বাক্যটি শিখব সেটা হলো হু অল, অর্থাৎ কারা। আমরা অনেক সময় বলে থাকি কারা আমাদের দেখেছিল, কে সেখানে যাবে, কারা তোমার সাথে কথা বলেছিল, কারা আজ আসেনি। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব কারা। এটা হচ্ছে এর ইংরেজি হচ্ছে হু অল, অর্থাৎ হু অল দিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা যদি প্রথম উদাহরণটিতে যাই তাহলে দেখি কারা আমাদের দেখেছিল। হু অল স আস, আমাদেরকে কারা দেখেছিল। কে সেখানে যাবে, হু অল উইল গো দেয়ার। কে সেখানে যাবে। কারা তোমার সঙ্গে কথা বলেছিল, হু অল স্পোক উইথ ইউ। কারা আজ আসেনি, হু অল ডিড নট কাম টুডে। কে তোমাকে চেনে, হু অল নো ইউ। তো এই ছিল হু অলের ব্যবহার, অর্থাৎ কারা হু অলের ব্যবহার। এখন আমরা শিখব হোম অল মানে কি। হোম অল মানে হচ্ছে কাকে। হোম অল অর্থ হচ্ছে কাকে। আমরা প্রায় সময় বলি তুমি কাকে টাকা দিয়েছিলে। দৈনন্দিন জীবনে আমরা প্রায় এটা ব্যবহার করে থাকি। আমরা প্রায় সময় বলি তুমি কাকে দাওয়াত দিয়েছিল। তুমি কাকে কল করেছিলে। তো এই ধরনের কথা বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হোম অল। তো প্রথম উদাহরণটা যদি আমরা আসি তাহলে তুমি কাকে কল করেছিলে, হোম অল ডিড ইউ কল। তো এই হলো হোম অলের ব্যবহার। আশা করি আপনারা হোম অলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এবার আমরা যে কথাটি ব্যবহার করব তা হলো হুইসল, অর্থাৎ কোন। আমরা অনেক সময় বলে থাকি আগামীকাল শিক্ষক কোন বিষয়ে পড়াবেন। অনেক সময় বলে থাকি তুমি কোন বই কিনেছো। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু হুইসল ব্যবহার করতে পারি। যেমন প্রথম উদাহরণটি, আগামীকাল শিক্ষক কোন বিষয়টি পড়াবেন। এক্ষেত্রে আমরা বলতে পারি হুইসল সাবজেক্ট উইল টিচার টিচ আস। তুমি কোন বই কিনেছো, হুইসল বুকস হ্যাভ ইউ বট। তুমি কোন বই কিনেছো। হুইসল ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ স্পিক। হুইসল ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ স্পিক।
তুমি কোন কোন ভাষায় কথা বলতে পারো। আমরা নেক্সট যে কথাটি শিখতে যাচ্ছি সেটা হলো হোয়ার ওয়াল, অর্থাৎ কোথায় কোথায়। আমরা প্রায় সময় বলি তুমি কোথায় কোথায় যেতে চাও, তারা কোথায় কোথায় গিয়েছিল, কোথায় বৃষ্টি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু হোয়ার অলটাকে ব্যবহার করতে পারি। যেমন তুমি কোথায় কোথায় যেতে চাও, হোয়ার অল ডু ইউ ওয়ান্ট টু গো। তারা কোথায় কোথায় গিয়েছিল, হোয়ার অল ডিড দে গো। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, হোয়ার অল ইজ ইট রেইনিং। তো এবার আসি আরও একটি চমৎকার কথা, সেটা হচ্ছে কখন কখন। আমরা অনেক সময় বলে থাকি তুমি কখন কখন বিশ্রাম নাও, তুমি কখন কখন চা পান করো, তুমি কখন কখন ওষুধ খাও। এক্ষেত্রে আমাদেরকে যে কথাটি বলতে হবে সেটা হচ্ছে কখন কখন ব্যবহার করতে হবে। আর কখন কখনের ইংরেজি হচ্ছে হাউ অফেন। যেমন তুমি কখন কখন বিশ্রাম নাও, হাউ অফেন ডু ইউ টেক রেস্ট। তুমি কখন কখন চা পান করো, হাউ অফেন ডু ইউ টেক টি। তুমি কখন কখন ওষুধ খাও, হাউ অফেন ডু ইউ টেক মেডিসিন। আশা করি কখন কখন সম্পর্কে আপনারা জেনেছেন কিভাবে কখন কখন বাক্যে ব্যবহার করতে হয়। তো সবাইকে ধন্যবাদ।